ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হলো যে সূরা ফাতিহা বুঝছেন, আমি তো শুনলাম যে সূরা ফাতিহা পড়লে অনেক রোগের সেবা হয়, মুক্তি হয়। তা আমি তো কালকে এক লোক পেটের ব্যথাতে বাঁচতেছে না, তা আমি ফির আবার সূরা ফাতিহা ফু দিলাম, কিছুতে কিছু না, 100-150 বার বললাম। তাহলে এটা আমি তো বুঝলাম না ভাই। মানে কোরআন হাদিসে যেটা পাওয়া যায়, সূরা ফাতিহা সকল রোগের সেবা। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। সূরা ফাতিহা সকল রোগের সেবা। কিন্তু সূরা ফাতিহা তুমি কিভাবে পড়ছো একটু শোনাও তো দেখি। সূরা ফাতিহাতে আল্লাহ তো উজু নাই, আল্লাহ তো উজু নাই। বলো শুনি। এই যে হুজুর বুঝলেন না জিনিসটা, এটা উজু করি আমি করছি। তাহলে সূরা ফাতিহাটা তুমি শুদ্ধ করে পড়তে পারো না। যদি সহি শুদ্ধভাবে পড়তে পারতা তাহলে ইনশাআল্লাহ আল্লাহ শিফা দিত। আর ফাতিহাটা পড়তে হবে তোমাকে এমন ইমানদার বান্দা হতে হবে। তুমি তো ফজর নামাজও পড়ো নাই আজকে, তাহলে তোমার সূরা ফাতিহার কাম হবে না, আমল হবে না। সঠিক আমল হতে হলে তোমাকে ইমানদার হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে ওই সূরা ফাতিহা তোমার সেবা। বুঝছি।